আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফেরদৌস কান্তা। আমার হেসেলের আখ্যানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এলাম, সাথেই থাকুন। তো আজ দেখাচ্ছি লটিয়া মাছের নতুন এক ধরনের ক্রিসপি ভাজি, যেটা আমি একদম কম তেলে করব। সাধারণত এটা ডিপ ফ্রাই করি আমরা, তো আজকে আমি কম তেলেই সেম জিনিসটা একটু অন্যরকমভাবে আপনাদের করে দেখানোর চেষ্টা করছি, এবং এটা খুবই মজা লাগে। তো লটিয়া মাছ সাধারণত চট্টগ্রামের মাছ, এটা প্রচুর ভিটামিনে ভরপুর। এতে রয়েছে ভিটামিন এ ও ডি, চোখের জন্য খুবই উপকারী। তো চলুন দেখে নেই কী কী লাগছে আমাদের এই রেসিপিটা বানাতে। নিয়েছি এখানে বড় লটিয়া মাছ 3টা, টুকরো টুকরো করে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, একটু বড় করে এই পিস নিয়েছি। তো এই লটিয়া মাছগুলো আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারবেন, কোনো ব্যাপার না। একদম ছোট হলে গোটাও করতে পারবেন। তো সেজন্য কয়েক টুকরা আদা, 3টা কাঁচামরিচ এবং একটা মাঝারি বড় পেঁয়াজ ও কিছু ধনেপাতা আমি এভাবে আধা গুঁড়ো করে ব্লেন্ড করে নিলাম, পুরো মিহি করব না। তো এই ব্লেন্ড করার পরে একটু দিয়েছি আমি একটু আদা বাটা, পেঁয়াজ রসুন আদা সবই দিলাম, একটু হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচ এবং একটু লাল মরিচ দিচ্ছি। আমার লাল মরিচটা কিন্তু ঝাল নেই, যে জন্য আমি এখানে কাঁচা মরিচের ঝালটা দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা যেটা করবেন, আপনারা চালের গুঁড়ো কিংবা ময়দাও ইউজ করতে পারবেন, কোনো ব্যাপার না। তো একটু সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খেয়াল করুন, আমি কিন্তু খুব একটা দেইনি, এটা জাস্ট মাখা মাখা করে গায়ে গায়ে থাকবে মশলাটা। এবং এই মাছটার মশলাটা রেডি করে সাথে সাথে ভেজে ফেলবেন, না হলে কিন্তু পানি ছাড়বে। তো প্যান গরম করে আমি যেটা বলেছি কম তেলে এটা করে দেখাবো। তো খুব সামান্য তেল দিচ্ছি, সামান্য করে তেল দিয়ে জাস্ট মাখা মাখা তেলের মধ্যে এটা একদম প্যান গরম করে নেবেন। তেলের কড়াইয়া ব্যবহার করবেন, না হলে কিন্তু লটিয়া মাছগুলো ভেঙে যাবে। তো খুব ভালো করে গরম হওয়ার পরে তেলটা এভাবে করে পিসগুলো বসিয়ে দেন। বসিয়ে দিলে যেটা হবে, এক পিঠ হবে খুব ভালো করে, কাঁচা থাকতে কিন্তু উল্টাবেন না। এক পিঠ ভালো করে না হয়ে উল্টালে মশলাটা ছেড়ে দেবে মাছের শরীর থেকে। যেহেতু এটা আমি পুরোটা গ্রেভিতে ডুবাইনি, মশলাটা শুধু গায়ে গায়ে মাখানো, সুতরাং সবগুলো মশলা কাচিয়ে মাছের গায়ে দিয়ে এভাবে করে বসে দিবেন। এবং আবারও বলছি, প্যানটা খুব গরম হতে হবে। তো এরকম 3 থেকে 3.5 মিনিট গরম তেলে এটা কিন্তু মোটামুটি আপনার মিডিয়াম থেকে হাই হিটে ভাজছি। আর লটিয়া মাছ হতে খুব বেশি সময় লাগে না, সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লাগবে। তো তেল গরম থাকলে তেলে দিলেই লটিয়া মাছটা আসলে ভাপেই হয়ে যায়, গরম ভাপে আমরা যেটা বলি। তো এক পিঠ হয়ে গেলে খুব ভালো করে তারপর মাছগুলোর উল্টে দিয়ে আবার অপেক্ষা করুন 3 থেকে 3.5-4 মিনিট সর্বোচ্চ। এটা কিন্তু হাই হিটেই ভাজছি। তো মাছগুলো হয়ে আসলে আমরা বুঝতে পারবো, নিচটা লাল হয়ে যাবে, পুরোটাই এরকম লালচে করে আমরা ভেজে নেব। এই যে দেখুন। তো এর ফাঁকে বলে নেই, আমার রান্নায় ব্যবহার করা সবগুলো মশলা আমার নিজের করা। আমার ফেসবুকে একটা পেজ আছে, মশলার নাম আখ্যান টেল অফ বাংলাদেশ। আমার ফেসবুকের রান্নার পেজটার নাম হচ্ছে হেসেলের আখ্যান, ইউটিউব চ্যানেলের নামও হেসেলের আখ্যান। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী আপডেট পেতে চাইলে অবশ্যই নোটিফিকেশন বারটি অন করে দিবেন। কেমন লাগলো জানাবেন, আপনাদের লাইক কমেন্টের অপেক্ষায় থাকবো। আর যেহেতু আমি সবসময় বলি যে আমার চ্যানেলটা নতুন রাঁধুনিদের জন্য, আমি চেষ্টা করব মজার করে নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে, যেন কম সময়ে কম ইনগ্রিডিয়েন্টসে সুন্দর করে ঝটপট করে মজাদার কিছু করতে পারেন। তো কেমন লাগলে জানাবেন। এটা চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারবেন, লবণ অবশ্যই স্বাদ মতো, এবং এটা গরম গরম পরিবেশন করবেন, খেতে অনেক মজা হয়। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।